ভাই ব্রাদার কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 36 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 2.3-এর অঙ্ক আছে। সো আগের ক্লাসে আমাদের 14 পর্যন্ত শেষ হয়ে গেছে, আজকে আমরা 15 নম্বর থেকে দেখব। ওকে, চলো দেখি এটা কি বলছে অঙ্কে আর কিভাবে সমাধান করা যায়। এখানে দেখো 15 নম্বর বলছে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে ক খ একত্রে করছে 20 দিনে, তাহলে ক খ ঠিক আছে, আবার খ গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করছে। ঠিক আছে, এই যে একত্রে করছে এত দিনে, এগুলো আমরা বের করব একদিনে কতটুকু করে কাজ করছে, তারপর তিনটেরই যোগ করে দিলে আমরা আস্তে আস্তে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো আমরা সমাধানে চলে যাই, তাহলে দেখো ভালোভাবে বুঝতে পারবা। এখানে দেখো ক ও খ একত্রে 16 দিনে করে একটা কাজ বা সম্পূর্ণ কাজ, কারণ এক কাজ ওই কাজটাই সম্পূর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে একদিনে ওই ক আর খই একদিনে করতে পারে কতটুকু, 1/16কে ভাগ দিয়ে দিলেই পেয়ে যাবো এত অংশ। ঠিক আছে, সেমভাবে এভাবে গ আর খ আর গ একত্রে 12 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করে কতটুকু, সেমভাবে 1/12কে দিয়ে ভাগ দিয়ে দেবো। আবার এখানে আসলো ক আর গ, তাহলে সেমভাবে ক আর গ একত্রে 20 দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজটা। ঠিক আছে, তাহলে একদিনে করে কতটুকু কাজ, ঠিক আছে 20 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করে কতটুকু কাজ, সেমভাবে ভাগ হয়ে যাবে, 1/20কে ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক আর খ একদিনে করছে এইটুকু, খ আর গ একদিনে করছে এইটুকু এবং ক আর গ একদিনে করছে এইটুকু, তার মানে একদিনের এদের একদিনের কাজ এইটুকু অংশ, এর একদিনে এইটুকু, এর একদিনে এইটুকু। ঠিক আছে, তাহলে এই তিনজন মিলে একদিনে কতটুকু কাজ করে সেইটুকু আগে বের করি। তার মানে কি করতে হবে, যোগ করতে হবে, একে আর একে যদি যোগ করে দেই, ঠিক আছে, তার মানে এরা তিনজন একদিনে কতটুকু কাজ করছে। তাহলে ক ও খ যোগ খ ও গ যোগ ক ও গ একত্রে একদিনে করে কতটুকু কাজ, সেমভাবে এই যে এই তিনটা যোগ, এটা আর এটা আমরা যোগ করে দেবো, এদের একদিনের কাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে সেমভাবে যোগ হয়ে গেল। ঠিক আছে, এত অংশ। ওকে, তাহলে দেখো এইখানে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এইখানে তাহলে এখানে ক, ঠিক আছে, ক খ ও গ, এখানে আছে ক, ঠিক আছে, খ, এরা একত্রে একদিনে কাজ করে, অর্থাৎ এই তিনজন মিলে একত্রে একদিনে কাজ করে কত অংশ। এই যে এখন যোগ হয়ে গেল, এই যোগটাকে আমরা কি করতে পারি, দেখো এই যোগটাকে আমরা কি করতে পারি বলো তো, যোগ করার ক্ষেত্রে ভগ্নাংশ, তুমি যদি আগের ক্লাসটা আমার করে থাকো তাহলে জানো ভগ্নাংশের যোগ করতে হয়, করার নিয়ম হচ্ছে দুইটা বা শর্ত দুইটা। আগে কী করতে হয়, হরগুলোর লসাগু, আগে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়, তারপরে কী করতে হয়, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। ঠিক আছে, তাহলে দেখো 16, 12 আর 20, 16, 12 আর 20-এর লসাগু আমরা কত পেলাম, 240। এখন কি করতে হবে, এই 16 দিয়ে কে ভাগ দেবো। ঠিক আছে, 16 দিয়ে এই 240কে ভাগ দেবো, ভাগ দিয়ে কি করব, যত হবে সেটা দিয়ে আবার এই 1কে গুণ দেবো। তাহলে এইখানে খেয়াল করো, এখন 16 দিয়ে যদি 280কে ভাগ দেই, তাহলে এখানে দেখো একটু দেখো, তাহলে আমরা কি করব, 240 ভাগ দেবো কত দিয়ে, 16 দিয়ে। ঠিক আছে, ভাগ 16 যদি ভাগ দেই তাহলে কত হবে দেখো, তাহলে হয়ে গেল আমাদের কত, 15, তাই না, তাহলে আমাদের হয়েছে 15, অর্থাৎ এই 16 দিয়ে যদি আমরা কত 240কে ভাগ দিই কত হবে, 15, সেই 15 দিয়ে আবার কী করতে হবে, 1কে গুণ দিতে হবে, তাহলে 15কে 15ই, এই 15। ঠিক আছে, এখানে যোগ এখানে যোগ, এখন এই 12 দিয়ে যদি 240কে ভাগ দেই তাহলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। ঠিক আছে, 12 দুগুণে 24 আর 1 0 20, ওই 20 দিয়ে যদি এখন 1কে গুণ দেই তাহলে 20 অক্ষে 20, এই 20। ঠিক আছে, এই যোগ এই যোগ, এখন এই 20 দিয়ে কী করবো, এই 240কে ভাগ দেবো, তাহলে কত হবে, 12, 12 দিয়ে যদি 1কে গুণ দিই কত হবে, 12 অক্ষে 12। ঠিক আছে, এখন দেখো তাহলে নিচে 240ই থাকবে, উপরে যদি 15, 20 আর 12 যোগ করি কত হয়ে যাবে, 47। ঠিক আছে, 2 0 আর 5-এর যোগ হচ্ছে 7 আর 1 2 3 3 আর 1 4, মানে 47 এত অংশ। তার মানে তিনজন মিলে একত্রে কাজ করছে কত, এরা এই 3 অংশের কাজ করছে কত, 37/240 অংশ। ঠিক আছে, তাহলে এখন দেখো এইখানে, ঠিক আছে, কারণ এখানে ক আছে, ক ও খ, এখানে খ ও গ, এখানে ক ও গ। ঠিক আছে, এখান থেকে যদি নেই তাহলে 2 ক খ ও গ, কারণ এর মধ্যে খ আছে, এর মধ্যেও খ আছে, আবার এর মধ্যে ক আছে, এর মধ্যে ক আছে। ঠিক আছে, এখানে আবার কি আছে, গ আছে, এখানে গ আছে। ঠিক আছে, দুইটা করে আছে, এই জন্য দুইটা ক খ ও গ। ওকে,
এইখানে আমরা নিলাম, তাহলে এইখানে দেখো এই যে 2 পেলাম, ঠিক আছে, এই 2টা কই থেকে পেলাম দেখো, তাহলে এখানে দেখো এখানে 2 আসছে কই থেকে, এখানে দেখো এখানে ক একটা আর এখানে একটা, 2টা, তাহলে 2 ক, আবার খ এখানে একটা এখানে একটা, খ হলো 2টা, গ এখানে একটা এখানে একটা, গও 2টা, তার মানে ক 2টা খ 2টা গ 2টা, ঠিক আছে। এই জন্য আমরা কি করছি 2কে, তাহলে 2 ক 2 খ আর 2 গ হয়ে যেত, তার মধ্যে থেকে যদি আমরা 2 কমন নিতাম শুধু ক খ আর গ হয়ে যেত, ঠিক আছে। এই জিনিসটাকে বুঝতে পারছো? না বুঝলে দেখো তোমাদেরকে আমি আরও সহজভাবে বোঝানোর জন্য একটু চেষ্টা করতেছি। এখানে ক আছে একটা, এখানে একটা, 2টা, তাহলে আমাদের হয়ে যেত কত, এখানে দেখো 2 ক, ঠিক আছে, যোগ তারপরে আমাদের কি হয়ে যেত, খ আছে এখানে কয়টা, এখানে একটা এখানে একটা, তাহলে খ হয়ে যেত কয়টা, 2টা, ঠিক আছে, 2 খ, সেমভাবে যোগ দিয়ে আমাদের গ হয়ে যেত কয়টা, গ আছে দেখো 2টা, ঠিক আছে, 2টা গ হয়ে যেত। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, সবার মধ্যেই 2 আছে, 2 কমন নিলাম, তাহলে কী বাঁচবে, ক খ যোগ গ, ঠিক আছে, মানে সবগুলোর মাঝে গ, তাহলে বুঝতে পারছো। তাহলে এই যে এইখানে সেমভাবে এই 2টা এখন আমরা কি করছি, আমরা কমন নিয়ে নিছি, ওকে। আগে আশা করি বুঝতে পারছো 2টা কই থেকে আসছে। এবার দেখো তাহলে এইটা একত্রে এতদিনে কাজ করছে, এটা তো আমরা যোগ করে বের করলাম, ঠিক আছে, তাহলে এটা যোগ করে আসলো। এখন এই যে 2 ছিল, এই 2টা এর সাথে কি আকারে আছে, অবশ্যই গুণ আকারে আছে, ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই, মানে কি আকারে আছে, গুণ আকারে আছে, ওকে। তাহলে যদি এই 2কে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না, ভাগ হলে কোথায় হয়, নিচে, ঠিক আছে, গুণ দিয়ে নিচে হয়ে যাবে। তাহলে 2 এই পাশে ছিল, 2টাকে আমরা কি করলাম, এই পাশে পাঠিয়ে দিলাম এখন, ওকে। তাহলে 2 এর সাথে 240-এর সাথে এই নিচে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এখানে গুণ চিহ্ন দিলাম কারণ যখন অন্য আরেকটা আসবে তো ভাগ হয়, ভাগ হয়ে যদি আরও কোনো সংখ্যা থাকতো আসতো, তাই একটার সাথে এটা কী আকারে থাকতো, এটা তো গুণ আকারে থাকতো, কিন্তু ভাগ হয়ে যে দেখে নিচে বসছে, ঠিক আছে, আর গুণ হলে উপরে যেত, ওই গুণ দিয়েই বসতো, উপরে গেলেও গুণ দিয়ে বসতো, নিচে গেলেও গুণ দিয়ে বসবে, কিন্তু গুণ হলে উপরে যাবে, উপরে বসবে, আর ভাগ হলে নিচে বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপরে 47 ঠিকই আছে, আর নিচে 240কে যদি 2 দিয়ে গুণ দেই, 2 0 0, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, ঠিক আছে, তাহলে এত হয়ে গেল 47/480 অংশ, ঠিক আছে। তাহলে ক খ ও গ একত্রে এত অংশ কাজ করে কয় দিনে, একদিনে, ঠিক আছে, মানে যে একদিনেরই কিন্তু আমরা বের করছিলাম, এই জিনিসটাই আমরা একটু ঘুরে লিখলাম, যেহেতু আমাদের দিন বের করতে বলছে এই জন্য আমরা কী করলাম, একটু ঘুরায় লিখলাম যে এত অংশ কাজ করে কয় দিনে, একদিনে। তাহলে সম্পূর্ণ কাজটা করে কত দিনে, এত দিনে, কারণ এটা কি হয়ে যাবে, একের সাথে ভাগ হয়ে যাবে, 1 ভাগ এটা, যখনই 1 ভাগ এইটা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, 1 ভাগ 47/480, আর এটা উল্টে যাবে, মনে আছে, দেখো মনে না থাকলে আবার বোঝাই দিচ্ছি, করে দিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, যে এত অংশ কাজ করতে পারে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ বা 1 অংশ, তাহলে 1 অংশ করতে পারে কত দিনে, তাহলে কি হয়ে যাবে, 1 ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এই যে 47/47 কত, 480, ঠিক আছে, 47/480। তাহলে দেখো ভগ্নাংশের ভাগ করতে হয় কি করে, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, মানে 1 ঠিকই থাকবে, ভাগ কী হয়ে যায়, গুণ হয়ে যায়, আর পরের ভগ্নাংশ উল্টে যায়, মানে 480 যাবে উপরে, আর হচ্ছে তোমার কত 47 চলে আসবে নিচে, বোঝা গেছে। এই 47 চলে আসলো আমাদের কোথায়, নিচে। তাহলে কত হয়ে গেল, 480/47, এই যে 480/47, ঠিক আছে। তাহলে এখন দেখো এইটা যেহেতু আমাদের কি হয়ে গেছে, প্রকৃত না অপ্রকৃত বলো তো, এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, নিচে ছোট উপরে বড় হলে অপ্রকৃত হয়ে যায়, আর অপ্রকৃত হলে সেটাকে কি করে দিতে হয়, মিশ্র করে দিতে হয়, ঠিক আছে। এখন 47 দিয়ে এটাকে ভাগ দিলেই কিন্তু মিশ্র হয়ে যাবে, মিশ্র করতে পারি, তাই না, দেখো যদি না করতে পারো এখানে করে দিচ্ছি, দেখো 480, এখানে আমাদের বাঁচলো কত, 47, তাই না। এখন আমাদের কি করতে হবে, এই 47 দিয়ে 480কে আমরা কি করব, ভাগ দেব, ঠিক আছে। তাহলে দেখো 47 48-এর ভিতরে যাবে, কয়বার যাবে, একবার যাবে, ঠিক আছে। তাহলে কত হবে, 47ই বাঁচবে কত, আমাদের এখানে বাঁচবে হচ্ছে 1, কেটে আনবো কত, এই 0 কেটে আনবো, তাহলে কত হলো 10। এখন কেটে আনার পর কে 47 10-এর ভিতরে ভাগ যায়, 10 ছোট না, যাবে না, কেটে আনার পর যদি ভাগ না যায় তাহলে ভাগফল একটা কী হয়ে যায়, 0, তাহলে হয়ে গেছে। এখন ভাগশেষ যেটা আছে সেটা হয়ে যায় আমাদের লব, তাহলে 10, আর যত দিয়ে ভাগ করলাম এই যে 47, সেটা হয়ে যায় আমাদের হর, তাহলে 47, তাহলে 10 সমস্ত আমাদের এখানে কত হয়ে যাবে, 10 সমস্ত 10/47, ঠিক আছে, এই যে 10 সমস্ত 10/47 আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে ক খ আর গ একত্রে কাজটা করতে পারে কত দিনে, 10 সমস্ত 10/47 দিনে, ওকে। আচ্ছা, সেমভাবে এখন চলো আমরা তারপরেরটা কি বলছে দেখি। এখন দেখো 16 নাম্বারটা দেখো, খেয়াল করো, এখানে বলছে যে একটি চৌবাচ্চার 2টি নল আছে,
প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টা খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। অর্থাৎ প্রথম চৌবাচ্চাটি 12 ঘন্টায় পূর্ণ হয়, আর দ্বিতীয় নল দিয়ে, প্রথম নল দিয়ে 12 ঘন্টায় আর দ্বিতীয় নল দিয়ে 18 ঘন্টায় পূর্ণ হয়। দুইটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? দেখো একদম ইজি একটা জিনিস, একটু খেয়াল করো যে প্রথম নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয় একটা চৌবাচ্চা বা সম্পূর্ণ চৌবাচ্চা, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়? 12 ঘন্টায় যদি সম্পূর্ণটা পূর্ণ হয় তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়? তাহলে 1 ঘন্টা মানে অবশ্যই কম হলে কি ভাগ, তাহলে 1/12, ঠিক আছে? সেমভাবে দ্বিতীয় নলটা দেখো, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় কত? একটা চৌবাচ্চা বা সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে 18 ঘন্টায় যদি একটা চৌবাচ্চা পূর্ণ হয় তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? অবশ্যই কম, তাহলে কি হয়ে যাবে? ভাগ, 1/18 ভাগ। তাহলে দেখো এই এক ঘন্টায়, এই প্রথম নল দিয়ে 1 ঘন্টায় এইটুকু হয়েছে, দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় এইটুকু হয়েছে। তাহলে দুইটা নল দিয়েই 1 ঘন্টায় কতটুকু হয় বের করি, তাহলে এটা আর এটা যোগ করে দিলেই পেয়ে যাবো। তাহলে দুইটি নল বা এভাবে লিখতে পারো, প্রথম ও দ্বিতীয় লিখতে পারো, আবার চাইলে দুইটি নল একসাথে লিখতে পারো, ঠিক আছে? দুইটি নলের দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে কতটুকু? প্রথম নলে এইটুকু, দ্বিতীয় নলে এইটুকু, ঠিক আছে? তাহলে কি করব? যোগ করব। তাহলে এই দুটো যোগ করে দেবো। যোগ মানে যোগ করলে গেলে কী করতে হবে? আগে হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তাহলে হরগুলো যদি আগে লসাগু নির্ণয় করতে কত হবে? 12 আর 18 লসাগু হয় 36। তাহলে এখন কী করবো? এই 12 দিয়ে এই 36কে ভাগ দেবো। 12 দিয়ে 36কে ভাগ দিলে কত হবে? 3 হবে। 3 বারং 36, ওই 3 দেওয়ার 1কে গুণ দেবো, তাহলে 3 অক্ষে 3ই। এই যোগ 18 দিয়ে এখন 36কে ভাগ দেবো। 18 দুগুণা 36, 2 দিয়ে এখন এই লবকে গুণ দেবো, তাহলে 2 অক্ষে 2। তাহলে উপরে কত হলো? 3 আর 2 5 আর নিচে 36। ওকে, আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা পাইলাম। তাহলে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় কতটুকু? এই 5/36 অংশ। এখন আমাদের এখানে প্রশ্নে চাইছিল কি দুইটি নল দ্বারা কত ঘন্টায়, অর্থাৎ চাইছে কি কত ঘন্টা। এখন তাহলে যেটা চাই সেটা আমাদের ডান পাশে রাখতে হয়। তাহলে প্রথম ও দ্বিতীয় নল বা দুইটি নল দ্বারা এই 1/36 অংশ পূর্ণ হয় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ নলটি পূরণ হয় কত ঘন্টায়? জাস্ট ভাগ করে দেবো সেমভাবে, ঠিক আছে? দেখো ভাগটা যদি না পারো তারপরে আমি এখানে করে দিচ্ছি, যদিও করা আছে। এখানে কিভাবে হলো? তাহলে এই 5/36 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ নলটি পূর্ণ হয়, সম্পূর্ণ তাহলে 1 অংশ। তাহলে ওই সম্পূর্ণ তোমার মনে করো অংশটুকু পূর্ণ হয় কয় ঘন্টায়, সেটা বের করার জন্য আমাদের কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1 ভাগ, এখানে আমরা কি করে দেব? 5/5 কত? 36, ঠিক আছে? 36। তাহলে ভগ্নাংশের ভাগ করতে হয় কি করে? প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আর দ্বিতীয় ভগ্নাংশটা কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে 36/5, ঠিক আছে? এখন দেখো সেমভাবে হয়ে গেল। তাহলে 36 উপর নিচে, এর নিচে কি আছে? মনে 1 আছে, তাহলে কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে নিচে গুণ, উপরে গুণ। এটা আর এটা 5 যদি গুণ করি, এর নিচে 1 আছে, 1 আর 5 নিচে গুণ করলে 5 অক্ষে 5ই, আর এই 1 আর 36 গুণ করলে 36 অক্ষে 36। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেছে? অপ্রকৃত ভগ্নাংশ। এটা যখন অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, আমরা উত্তর তো অপ্রকৃত ভগ্নাংশে রাখবো না, তাই না? উত্তর কি করব? তাইলে মিশ্র করে দেব। তাহলে সেমভাবে জাস্ট আমরা যদি ভাগ দিয়ে দেই, ঠিক আছে? এই 5 দিয়ে যদি আমরা 36কে ভাগ দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের মিশ্র করা হয়ে যাবে। তাহলে কয়বার যাবে? 7 বার। 5 7 35, ঠিক আছে? বাঁচবে কত? 36 থেকে 35 বাদ দিলে 1। তাহলে এই যেটা বাঁচে সেটা হয়ে যায় কি? লব। আর যত দিয়ে ভাগ করছে এই যে 5, সেটা হয়ে যায় আমাদের কি? হর, ঠিক আছে? তাহলে 5 সমস্ত 1/7 সমস্ত 1/5, এটা কিন্তু আমাদের অ্যান্সার এত ঘন্টায়, ঠিক আছে? তাহলে এই যে 7 সমস্ত 1/5 ঘন্টায় আমাদের সেই চৌবাচ্চাটি কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে, ভরে যাবে, ঠিক আছে? দুইটা নল যদি একসাথে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এবার দেখো তারপরে 17 নম্বর কি বলছে। এখানে বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকেই যাচ্ছে, ঠিক আছে? যদি প্রতিকূল বলতো তাহলে বিপরীত দিকে যেত। অনুকূল মানে ওই দিকেই, স্রোত যেদিকে যাবে নৌকা সেই দিকেই যাবে। তাহলে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় যায় কত? 36 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। অর্থাৎ যে স্রোতটা বইতেছে নদীতে সেই স্রোতের বেগটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে স্রোতের বেগও আছে, আবার কিন্তু নৌকার বেগও আছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে খালি স্রোতের বেগ বলছে কি? স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। অর্থাৎ যে স্রোতটা আছে তার স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টায়। স্থির পানিতে নৌকার বেগ কত? যে নৌকাটা যে যাচ্ছিল তাহলে তো ওইখানে অবশ্যই নৌকারও বেগ আছে, নৌকাটা যে চালাচ্ছে নৌকারও বেগ আছে, আবার পানিরও বেগ আছে, ঠিক আছে? এখানে পানির বেগটা আমাদের বলে দিছে 3 কিলোমিটার, তাহলে নৌকার বেগটা কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করো, দেখো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। এখানে দেখো স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার,
এখানে আমাদের এটা কিন্তু প্রশ্নেই বলে দিছে নৌকাটি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় গেছে কত কিলোমিটার, 36 কিলোমিটার। তাহলে এই 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু যায় বের করতে পারবো না, খুব ইজি। 36কে যদি 4 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে পেয়ে যাব। তাহলে 4 কিলোমিটার যায়, সরি 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত, 9 কিলোমিটার, কারণ 4 নং 36, তাই না? আচ্ছা, তাহলে আমরা খুব ইজিলি বের করে ফেললাম। 36কে 4 দিয়ে ভাগ দিলে 9 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, 9 কিলোমিটার। তাহলে এইখানে একটু খেয়াল করো, এখানে স্রোতের বেগ কিন্তু আমাদের প্রশ্নে বলে দিছে কত, 3 কিলোমিটার, তাই না? স্রোতের বেগ প্রতি ঘন্টায় কত, 3 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এখন স্রোতের অনুকূলে নৌকার বেগ এখানে কার আছে, পানির বেগও আছে, সাথে নৌকার বেগও আছে। তাহলে অনুকূলে নৌকার বেগ সমান আমরা কি লিখতে পারি, নৌকার বেগ সমান স্রোতের যোগ স্রোতের বেগ। কারণ নৌকাটা যে যাচ্ছে, স্রোতের যে যাচ্ছে, অবশ্যই স্রোতের যে বেগটা আছে, স্রোতও নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে, আবার নৌকার নিজেরও একটা কিন্তু বেগ আছে, নৌকাটা চলতেছে তার নিজেরও একটা বেগ আছে, তাই না? সেই বেগ, তাহলে এই দুইটা যোগ করেই হয়েছে এই যে স্রোতের অনুকূলে নৌকার বেগ, ঠিক আছে? আচ্ছা, যদি তাই হয় তাহলে দেখো এখন জাস্ট আমরা সমাধান করে দেই। এইটাকে জাস্ট সম্পূর্ণটাকে ধরে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম, আর এইটাকে এই পাশে নিয়ে গেলাম। এখন স্রোতের অনুকূলে নৌকার বেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার, 9 কিলোমিটার, এটা কিন্তু আমরা আগেই বের করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এখানে স্রোতের বেগ আমাদের বলে দিচ্ছে প্রশ্নে 3 কিলোমিটার, নৌকার বেগটা আমাদের বের করতে হবে, নৌকার বেগটা নাই, এই জন্য নৌকার বেগকে রাখলাম। স্রোতের বেগ কত, 3 কিলোমিটার, সমান এখানে আমাদের 9 কিলোমিটার, এই যে এইটাকে এই পাশে নিয়ে আসছিলাম, স্রোতের অনুকূলে নৌকার বেগ প্রতি ঘন্টায় 9, ঠিক আছে? 9কে রাখলাম। এখন দেখো, তাহলে নৌকার বেগ আমাদের বের করতে হবে, এই জন্য নৌকার বেগকে আমরা বাম পাশে রাখলাম, আর এই 3 কিলোমিটার এই পাশে আছে, এখন 3কে আমরা ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে? 3কে যদি ওই পাশে নিয়ে যাই সমান চিহ্নের ওই পাশে, তাহলে কি হয়ে যাবে, এই পাশে যোগ আছে, ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 9 থেকে যদি এইখানে 9 আছে, 9 রাখবো, 3 এই পাশে যোগ ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 9 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হয়ে যাবে, 6, খুব ইজিলি, ঠিক আছে? 6 কিলোমিটার আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কার বেগ বেরোলো, নৌকার বেগ সমান কত কিলোমিটার, 6 কিলোমিটার। তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত কিলোমিটার, 6 কিলোমিটার। ওকে, খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি এভাবে। সো আজকের মতো এতটুকুই, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।